নমস্কার, আমার আরেকটা ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে ১২টা। তো আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি কারণ আমার মর্নিং শিফট চলছে। তো মর্নিংয়ে কিছু দেখানোর থাকে না। তো আমি ডিউটি করে এখন বেরিয়ে গেছি। এখন বাড়ি গিয়ে রান্না করতে হবে রাতের। তো আপনাদের আজকে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মাটন, একটু অন্য স্টাইলে করা। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো এই মাটনটা হাঁড়িতে করলে খুব ভালো হয়। তো আমার এখানে হাঁড়ি ছিল না, তো আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি। তো এই পাত্রে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে আলুগুলো সব ভেজে নেব। তো এইখানকার আলুগুলো একটু বয়েল হতে টাইম লাগে, তো ওর জন্য আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর আমাদের ইন্ডিয়াতে তো চন্দ্রমুখী আলু পাওয়াই যায়, তো যেটা তো ওর কোনো তুলনা হয় না। তো এখানে চন্দ্রমুখী আর পাই কোথায়? তো এখানে এই আলুটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভেজে তুলে নিয়েছি। ওই সেম তেলেই আমি এবার যেটা নিয়ে এসেছিলাম মাটনগুলোকে ক্যারামেলাইজ করে নিচ্ছি। এই প্রসেসটাকে বলা হয় ক্যারামেলাইজ করা। তো এতে কী হয়, মাটনের ফ্লেভারটা আরও এনহ্যান্স হয় আর মাটনে একটা টেন্ডারনেস চলে আসে। খুব কড়া করে ভাজবো না, জাস্ট হালকা কালার আসবে সেই সময় তুলে নেব মাটনগুলোকে। তো এখানে আমার দেখুন কালার চলে এসছে। তো আমি এবার মাটনগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই সেম তেলে আমি কিছু লবঙ্গ, কিছু গোটা মরিচ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা বড় দারচিনি ভেঙে। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো এখানকার পেঁয়াজগুলো সাদা পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো বেশি লাল করতে গেলে পুড়ে যায়। তো আমি সেই বুঝে কালারটাকে রাখবো, যাতে ব্যালেন্স করে, যাতে পেঁয়াজগুলোও না পড়ে আর অনিয়নগুলো যাতে ক্যারামেলাইজড হয়ে যায়। দেখুন কালারগুলো কেমন চেঞ্জ হয়ে গেছে। এই কালারটাই লাস্ট আসে, এরপরে ভাজতে গেলে পুরো পুড়ে যায়। তো এবার আমি জিঞ্জার গার্লিক পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা অ্যাড করে দিলাম এই সময়টা, কারণ যাতে মশলাটা না লেগে যায়, কারণ টমেটো থেকে জল ছাড়বে, সেই জলেই মশলাটা ভালোভাবে কুক হবে। এবার দিচ্ছি লঙ্কা বাটাটা। তো আমার এখানে মাটন আছে প্রায় 550-600 গ্রাম মতো, যেহেতু আমি একা। তো এই মাটনটা রান্না করে রাখছি আর আমার এটা 2 দিন চলবে। বিকজ ডিউটি করে এসে ডেলি রান্না করতে মন চায় না, তো এই মাটনটা রান্না করে ফ্রিজে রেখে দেবো। আমার এটাতে 2 দিন চলে যায়। এবার একে একে আমাদের রেগুলারের যে মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এগুলোকে অ্যাড করে দেবো। তো এবার দেখছেন যে মশলাটা বেশি ড্রাই হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে এবার দইটা অ্যাড করে দেবো। এবার দইয়ের সঙ্গে ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিয়ে মাটনগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে কষাবো।
এবার আমি এর মধ্যে লবণ অ্যাড করে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম। এবার আলুগুলোর সঙ্গে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো। আমি প্রায় 8-9 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে এবার জলটাকে অ্যাড করে দিলাম। এটা কিন্তু ফাইনাল জল না, এটা আমি দিলাম কারণ মশলাটা শুকিয়ে যাচ্ছে। তো এখন অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে ভালো করে কষাচ্ছি আরও, দিয়ে তারপরে ফাইনাল জল দেবো। তো ফাইনাল জলটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো। লো ফ্লেমে মোটামুটি আপনার 20-25 মিনিট ঢাকা থাকবে। তারপর একবার খুললাম, খুলে একটুখানি নাড়াচাড়া করে আবার এটাকে ঢেকে দেবো। আমার রাতে ডিনারের জন্য মাটন তো রেডি হয়ে গেছে। আপনারাও অবশ্যই বানাবেন বাড়িতে, আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো। আর এটা মাটন টু মাটন ভ্যারি করে কতটা কুকিং টাইম লাগবে। তো আপনারা অবশ্যই একটু বুঝে কুক করবেন। আর হ্যাঁ, লাস্টে যেই জলটা অ্যাড করবেন অবশ্যই গরম জল অ্যাড করবেন, আর একদম লো ফ্লেমে রাখবেন লাস্টেরটা। তাহলে দেখবেন আপনার মাটনটা কতটা টেন্ডার, কতটা সফট, আর কতটা খেতে টেস্ট হয়েছে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।